আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে ভালো আছেন? আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি খুবই এক্সাইটেড কারণ আমি এর আগে কখনো এভাবে মাছ ধরিনি। তো আমরা চলে আসছি মাছ ধরার জন্য আমার এক বড় ভাইয়ের বাসা। এরা আত্রাই জেলার মধ্যে আর কি। এটা কালীগঞ্জ। তো এটা একটা নদী। এই নদীটির অনেক রকম ইতিহাসও আছে। তো সেটাও আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর এইখানে যে এরিয়াটুকু দেখতে পাচ্ছেন আপনারা, এইটুকুতে আমরা পানিগুলো সেচ করব। তো রাতের বেলা আমরা একটু খাবার দিচ্ছিলাম মাছকে, কারণ কালকে মাছ মারা হবে। তো কয়েকদিন ধরে আমরা মাছ দিচ্ছিলাম, মাছকে খাবার দিচ্ছিলাম, কারণ মাছগুলো যাতে আরেকটু দ্রুত বড় হয় এবং কোয়াগুলোতে থাকে, অন্য কোথাও না যায়। তারপরে আমরা পরের দিন চলে আসি। এটা দ্বিতীয় দিনে আমরা মেশিন অলরেডি লাগিয়ে দিয়েছি, যেটা মোটর দিয়ে অলরেডি পানি ওঠা শুরু করছে। আমরা অনেক জল্পনা কল্পনা করার পরে এই কাজটি শুরু হয়েছে। অনেক বাধাও ছিল, সেগুলো আমরা অতিক্রম করছি। আর যে বাঁধগুলো দিছি খুবই কষ্ট করে, আর আমাদের এই বাঁধ দেওয়াতে সবচেয়ে বেশি খুব সারাদিন কাজ করছে। হচ্ছে কৃতিত্ব বেশি, এই যে আমার এই ছোট ভাইটা এখান থেকে মাটি কাটছে। তো আমরা সেখানে মাটি কাটছি। আমাদের তো আসলে অভ্যাস নেই সেরকম ভাবে, কিন্তু আমরা অনেক চেষ্টা করছি। তো যেভাবে বাদ দিছি সবকিছু ঠিক ছিল। ওখান থেকে আমরা দিছি এই চারপাশে বাদ, আর মাঝখানে এটা দেওয়ার কারণ হচ্ছে দুইটার ওখানে দুইটা ভাগই আছে। তো এই পাশেরটা আমার এই বড় ভাইয়ের, ওই পাশেরটা এই আসাদুল্লাহ, নাম আসাদুল। তো ওদের তো সবাই মিলে আসলে অনেক কাটাকাটি করছি। বিশেষ করে আমার এই বড় ভাই, এই ছেলে আসাদুল্লাহ আর আমি ভালোই কাটাকাটি করছি, কারণ কখনো ওইভাবে মাটিও কাটিনি, আবার ওইভাবে রাখিও নি। এই নদী বলতে প্রায় নদীর ধারে যে বাড়িগুলো থাকে নদীর সাথে, তো সেই সোজা আসলে সবাই ওই মাটিটা উঠায় বাসা উঁচা করে। তো তার সুবিধার্থে একটা সুবিধা পাওয়া যায়, সেটা হলো একটা কুয়া হয়। তো কুয়াটা যদি সুন্দরভাবে বেঁধে রাখা যায়, তাহলে অনেক সময় সেই কুয়াতে এই নদীর যে পানিগুলো আসে, জোয়ার আসে, তখন ডুবে যায় এবং অনেকগুলো কুয়া হয়। এবং পারিবারিকভাবে যে কুয়াগুলো হয়, এখানে মাছ থাকে অনেক। আর এই নদীতে অনেক ধরনের মাছ পাওয়া যায়, পুঁটি, ট্যাংরা, আপনার টাকি থেকে শুরু করে বোয়াল থেকে শুরু করে অনেক ধরনের মাছই পাওয়া যায়। তো আমরা দেখছি অনেক আগ্রহ এবং অনেক আশা এবং অনেক এক্সপেকটেশন ধারণা নিয়ে আমরা আপনার পানিগুলো সেচা শুরু করছি। এটা হচ্ছে আমাদের বড় ভাইয়ের এই বাসাটা। আর আসাদুল্লাহ তো সবসময় অ্যাক্টিভ, এই কখনো ডালি নিয়ে যাচ্ছে, কখনো কোদাল নিয়ে যাচ্ছে। আর খুবই মানে আনন্দিত, কারণ অবশেষে সে ইয়াটা চালু করতে পারছে, মাছ ধরার যে বিষয়টা। তো রাতের বেলা আমরা পাহারা দিচ্ছিলাম, পানি সেঁকতেছিলাম এখানে বসার জন্য বা শুয়ে থাকার জন্য। এখানে শুয়ে থাকবে কিছু পাহারা দেওয়ার জন্য। তো এখানে সেই ব্যবস্থাটা করা হয়েছে, লাইটিং দেওয়া হয়েছে। তো এখানে আমিও বসেছিলাম, সময় কাটালাম। তো পরের দিন চলে আসে। পরের দিনে এসে সকালবেলা দেখছি একদম শুকায় গেছে। খুবই ভালো লাগতেছে, খুবই এক্সাইটেড, কারণ শুকায় গেছে। আমরা মাছ ধরবো, এরকম একটা আমাদের ভিতরে যে একটা আনন্দ, সেটা বলে বোঝাতে পারবো না। আমরা খুবই এক্সাইটেড। আরেকটি বিষয় হচ্ছে, এইখানে আমরা আরেকটা বাঁধ দিয়ে নিচ্ছি। ওই যে ওই পারে যে বাঁধটা দেখতে পাচ্ছেন, ওটা ধসে যায় ভোরবেলা, যার কারণে আমরা খুবই সমস্যায় পড়ি। যার কারণে এবার একটু সিকিউরিটি রাখার কারণে, মানে আমরা একটু নিশ্চিত থাকার কারণে যে এবার আর ধসবে না, যার কারণে আমরা আরেকটা বাঁধ দিচ্ছি। আপনারা দেখলেন সেটা, পানি অনেকটা কমে গেছে। আমি কখনো দেখিনি এই মেশিনে এইভাবে পানি সেচে। আমি সচরাচর দেখেছি অনেক আগে ছোটবেলায় যে সেচের মেশিনগুলো আছে, সেগুলো শ্যালো মেশিন, ওগুলো দেখেছি। তো এটা হচ্ছে মোটর। তো মোটর দ্বারা এইভাবে পানি সেচে আমি কখনো জানতাম না। তো এইদিকে সেচা হয়। তো এত জোরে পানি যাচ্ছিল, তা দেখে আমি সত্যি অবাক হয়েছি। আর এখানে ওই পাশে আরও মানুষ সেঁকতেছে, কারণ এখন সেকারই সময়। এই কুয়াগুলো সেঁকে তারপরে আপনার সেচ করে তারপরে মাছগুলো ধরবে। তো সবাই শেষ হল, যার কারণে পানির স্রোতটা অতিরিক্ত বেড়ে যায় এবং আবার ভোরবেলা অনেক ভয় এবং সমস্যা নিয়েও পোহাতে হয়েছে আমাদেরকে। পানিটা অনেক শুকায় গেছে। এই পানি শুকানোর পরেই আমরা আবার কার্যক্রম করব ইনশাআল্লাহ। তবে আমাদের ভোরবেলাতে যে সমস্যাটা হয়েছিল, সেটা আমি বললাম যে একটা বাঁধ ধসে গেছিল। আমাদের কালকে রাতে প্রায় শুকিয়ে গেছিল, কিন্তু ভোরবেলায় ধসে যাওয়ার কারণে আমাদের আবার অনেক অপেক্ষা করে পানিটা শুকাতে হয়। অনেক অপেক্ষার পরে যে
আমরা পানিগুলো শুকাতে আমাদের সক্ষম ছোট হই নদী চলে এবং আশেপাশে সেটা ছিল বৈশাখ খুবই মাসে তার হাঁটু জল আহ, থাকে। বড় হার্ড ওয়ার্কের মধ্যে দিয়ে গেছে। কবিতার মতো অনেক বড় অভিজ্ঞতা নিয়ে সেই আমরা নদী, এই কাজগুলো এটাই সেই ওর নদী। মধ্যে দিয়ে গেছি। আর সত্যি বলতে রবীন্দ্রনাথের সেই আমার এটা বিখ্যাত খুবই ভালো লাগছে কবিতাটি এবং এই নদীকে ঘিরে ধরা কষ্টদায়ক হয়েছে। বলেন, সবকিছু আনন্দদায়ক বলেন, সবকিছুই কোটি কোটি ছিল পিচ্চি এইটার পোলাপানও মধ্যে। খুব অধীর আগ্রহে যাই হোক, অপেক্ষা আমার কাছে করছে খুবই ভালো কখন এই লাগছে। পানি এরকম শুকাবে, সময় হয়তো আর মাছ কখনো ধরতে আসবে না, নামবে। কারণ অনেক পরিশ্রম করা সবাই হচ্ছে এই যে যার কুয়া কাজকর্মে থেকে মাছ মানে ধরার সবাই জন্য। ব্যস্ত। পানি প্রায় শুকায় তো গেছে। এখানে আমি বসে বসে ভিডিওটা বানাচ্ছিলাম, সবাই এটা এখানে স্মৃতি বসে কাতরের আছি। জন্য। কখন যে কুয়াটা শুকাবে তখন আমরা ঝাঁপিয়ে পড়বো নাকি। ঝাঁপিয়ে পড়বে। এই ছেলেটা খুবই পরিশ্রম করছে। আর এরা দুই বন্ধু, এরা বসে আছে। তোমরা মাছ মারবে না? মাছ মারবে না কেন? অশোক আমাকে অসুখ কি হয়েছে? এই জোয়ান জোয়ান পোলা পানের কি হয়েছে? এই কাশসর্দি, পুরুষ মানুষের কাশসর্দি আছে নাকি? আমার বিশাল বড় সমস্যা। হ্যাঁ, এখন তুমি সুস্থ? ওরকম করে না, পানামাও। এই এখন তুমি সুস্থ না? হ্যাঁ, অপারেশন করছিল? কইছিল তো ওরা বা কি করে? ভুরু চড়ায় ভুনু ভুনু। তোমার বাড়ি কোনটি? পিম 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 কত দূর? ফাটি 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 পেম তুলি কি তলি? পেম তুলি পেম তুলি পেম করতে পেম তুলি প্রেমও করো তোমরা এই বয়সে? এই শালা পেম করে তোর বাড়ি একসাথে আমার বাড়ি তোর বাড়ি তুই তুমি প্রেম করো? না তো তোমার কে সেই প্রেমিকা কোয়া কোথায়? লাগবে কোয়া লাগবে আমাদের বাড়ি দাম করি আয় না, প্রেম তলি আমি গেছিলাম সেই কালকে রাতে। ওই দামের ইরি বাবা এই মানুষের সাহস কি রে কি রে হাতি হাতি এখনো উঠে তো আমারই তো আমার বাবার ডাকা আমারই আমার হয় আমার কাছ থেকে সরে আমার কাছে আগে তাড়াতাড়ি করে হবি ওই পাতি ওই পাতি ওই তো পাতি ওই উন্দে দাও নামাতে কাদের মধ্যে ওই যে সুগারের কাছে যাও ওই সুগার ওই জানে শোনা
দাবা তো পাগাস দাবা আর টাইনে লিখ না দিবি পাইপ চলে গেল কিন্তু বার কাজ চল দাবা দেখা সুন্দর শখ তোমার मेरे ठेका तुम हाथ में ठेका पहले तो खाने तो मेरे तो এখন কাম কাম কেন মাছ তো আমি কানে উঠে চলে আতি লাগবে নাকি আপনার হাত খাতা জায়গা বলো মাছ আছে পানি আছে তো পালে কোনো সবে দেখিনি আমি দেখছি ভাইয়া পাচ্ছেন নাকি আর কিছু পান নাই গোলালে কোথায় যে ভাত করে কু কই কাকু কই কাকু কাকা কাকা একটা দেখা গেছে বাপ ওই পাশে কাতি হয়ে গেছে আব্বা আমাকে ওটা শেষ হয়ে তো মেলা সময় লেগে যাবে ওটা আমাকে ওটা শেষ হয়ে তো মেলা সময় লেগে যাবে কি ওটা বলা চিন্তা বলা কাদার মধ্যে ঢুকতেছে পানি সব নিংড়ে উঠে চলে এসছে কিছু বলা নয় কিছু করেন না ঢেউ দিতে আর এমনি নিংড়ে উঠে চলে এসছে সব নিয়ে এইটা দাঁড়া থেকে এইসব মাছগুলো মারে ধরতে এখন এদিকে উপরে উঠে আয় উপরে উঠে আয় উপরে উঠে আয় উপরে উঠে আয় ও টিটিল আমি একটা রিয়াই করে দিল সামনে এদিক ঘুরে এদিক দাঁড়া আমি কিন্তু পানি সব করে ভাঙলাস না দেড় কেজি আছে 1.5 কেজি ওজন একটা আছে ভাই একটাই দরকার ভাই বেশি দরকার নেই 1.5 কেজি একরে 1 কেজি 1.5 কেজি তুইটা ভালোই আছে এই দুইটা দে রে আসলে খুশিস না খুশিস না এটা বুয়াল না সোয়েল আছে একটা মাথা ধরো কাকলি ভাইসা না মাথা ধরো মাথা এমনি হাতের কাছে চলে আসছি মাছগুলো থেকে তুলে নে এ মাইমার কি করতে যাও কো মাছ কো 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 ওই ভাই এক দাদা বুবু ধরবে ধরবে
ঠিক আছে দেখো না এইভাবে মারা লাগবে গলা খোলা লাগবে না লুক করে গলা ঠান্ডা লাগছে পায়ের পাশে হাতের ডানে একদম করে মাছ খালি চল দিয়ে তোলা এটা কিরা মোবাইল পেলে খালি একটা আছে আর একটা শোর না বুঝলাম একটাই আমার কাছে লাগছে বাবা আছে আমাদের কাছে দুই মাছ বলি আপা থেকে মাছ ঠিক লাগছে আমার থেকে মাছ কিরে বড় আপা নাম না আপা দিন বারে এইগুলো মারলে এইগুলো মারলে এদিকে মামুনা এদিকে আমার কাছে মামনা এইগুলো তুলে ভালো দে এই বস্তু ভালো করছে বিশাল বল অবশেষে আমরা মাছ টাছ মারার পরে পানি ছেড়ে দিলাম। খুব কষ্ট করে সবাই মাছ মারছে, তারপরে পানিটা ছাড়া হয়েছে। পানি পড়ার দৃশ্যটা অসাধারণ লাগছে। ও সেই যাই হোক, গ্রামে আসলে মাছ মারার খুবই মজা। সবাই মিলে মাছ মারলাম, এটা একটা স্মৃতিকাতর হয়ে থাকবে, যেটা আমি ফ্রেমে বন্দি করে রাখলাম। খুবই ভালো লাগলো। সো আজকের মতো এখানেই আপনাদের বিদায় দিচ্ছি। পরবর্তীতে হয়তো আবার কোনো ভিডিওতে আসব। আমার ভিডিওগুলো তো মূলত স্মৃতি ধরে রাখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।